Assalamu alaikum wa rahmatullah. My dear lovely brothers and sisters, welcome to my another new video from Mamun Academy BD. At first, take my cordial love. I hope you are doing well. By the grace of Almighty Allah, I am also well. This is the 7 days of 180 days speaking English challenge. সুপ্রিয় বন্ধুগণ, আমার নাও একটি চ্যালেঞ্জ 180 দিনে ইংলিশ শেখার। আজ সপ্তম দিন। আজ সপ্তম দিনে আমি যা কিছু শিখছি, প্র্যাকটিস করেছি, অনুশীলন করেছি, যে সকল ভোকাবুলারি আয়ত্ত করার চেষ্টা করেছি, বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমি কারেক্ট প্রোনাউন্সিয়েশনের জন্য 6টি রুলস আয়ত্ত করার চেষ্টা করেছি, যেগুলো বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। রুলস নাম্বার 1, এল এর পর এম, ডি, এফ ইত্যাদির মাঝে কোনো ভাওয়েল ছাড়া অবস্থান করলে এল অনুচ্চারিত থাকে এবং এল কে এর আগে ই বা ইউ না থাকলে ইউ কে এর উচ্চারণ খ এবং এল অনুচ্চারিত থাকে। যেমন খাম, ফাম, খুট, হাপ, খাপ, ওক, চক, আমস ইত্যাদি। রুলস নাম্বার 2, কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে ইউ এর উচ্চারণ আয়ের মতন হয়। যেমন নাল, বাট, নাট, খাট। রুলস নাম্বার 3, আই বর্ণ বিশিষ্ট ওয়ার্ড এ কনসোনেন্ট প্লাস ই এভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ আইয়ের মতন হয়। যেমন সাইজ, ওয়াইজ, রাইস, মাইস, নাইস। রুলস নাম্বার 4, কনসোনেন্ট প্লাস আই এ প্লাস কনসোনেন্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে আই এ এর উচ্চারণ আই আ মতো হয়। যেমন ডায়লগ, ডায়মন্ড, লায়ার, লাইব্রেরি ইত্যাদি। রুলস নাম্বার 5, আই প্লাস আর প্লাস কনসোনেন্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে আই এর উচ্চারণ আই না হয়ে আ হয়। যেমন ফার্স্ট, সাকল, বাথ, বার্ড ইত্যাদি। রুলস নাম্বার 6, ও প্লাস কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট প্লাস এ অবলিক ই অবলিক আই এভাবে ওয়ার্ড গঠিত হলে এর উচ্চারণ ইউর মতো হয়। যেমন প্রকিউমেন্ট, ডকুমেন্ট ইত্যাদি। প্রিয় বন্ধুগণ, এরপরে আমি আমার মুখের জড়তা দূর করার জন্য কিছু ঠাং টুইস্টার আয়ত্ত করার চেষ্টা করেছি এবং বারবার এগুলো প্র্যাকটিস করেছি, যাতে করে আমার মুখের জড়তা দূর হয় এবং ফ্লুয়েন্সি ইংলিশে কথা বলা সম্ভব হয়। যেমন থপ খাপ খাপ থপ, 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 থপ খাপ খাপ থপ। এরপরে থম ঠাই ঠোন ঠাই, থম ঠাই ঠোন ঠাই, থম ঠাই ঠোন ঠাই, থম ঠাই ঠোন ঠাই, থম ঠাই ঠোন ঠাই। এই দুইটি ঠাং টুইস্টার আমি বারবার প্র্যাকটিস করার চেষ্টা করেছি, যাতে করে আমার মুখের জড়তা দূর হয় এবং আমি ফ্লুয়েন্সি ইংলিশে কথা বলতে পারি। এরপর আমার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য প্রতিদিনের ন্যায় আমি 10টি ভোকাবুলারি আয়ত্ত করার চেষ্টা করেছি, যেগুলো আমার শব্দের ভাণ্ডারকে সমৃদ্ধ করবে এবং ইংলিশে ফ্লুয়েন্সি কথা বলার জন্য সহায়তা করবে। তাহলে তাহলে চলুন আজকে আমি যে 10টি শব্দ অর্থ আয়ত্ত করার চেষ্টা করছি সেগুলো হলো ডিসাইড, সিদ্ধান্ত, ফিজিক্স, পদার্থবিদ্যা, বিফ, গরুর মাংস, স্প্রিট, গতি, বিট, নিলাম, থিম, দল, রিফান্ড, ফেরত, মিডিয়াম, মধ্যম, সেজ, বিরতি, সিডার, এক প্রকার গাছ। এই 10টি শব্দ অর্থ আমি আয়ত্ত করার চেষ্টা করেছি এবং এগুলো আমি মুখস্থ, কণ্ঠস্থ এবং অন্তরস্থ করে প্র্যাকটিস করার চেষ্টা করেছি, যাতে করে আমি ফ্লুয়েন্সি ইংলিশে কথা বলতে পারি। প্রিয় বন্ধুগণ, এরপরে আমি ডেইলি কনভারসেশন অর্থাৎ প্রত্যহ জীবনে
দৈনন্দিন জীবনে ব্যবহার করা কিছু সেন্টেন্স শব্দ আয়ত্ত করার চেষ্টা করেছি, যেগুলোর মাধ্যমে আমি দৈনন্দিন জীবনে একে অপরের সাথে ইংলিশে কনভারসেশন করতে পারবো এবং বেসিক্যালিভাবে এগুলো আমাকে ইংলিশ বলার জন্য খুবই উপকার করবে বা খুবই সহায়তা করবে। তাহলে চলুন আমরা জেনে নিই ডেইলি কনভারসেশনের প্রথমে কিভাবে শুরু করতে হয়। যখন আমাদের কোনো ব্যক্তির সাথে দেখা হবে তখন আমরা এইভাবে তাকে সম্বোধন করতে পারি, হ্যালো, গুড টাইম, গুড মর্নিং অথবা গুড ইভিনিং। তারপর তাকে আমরা বলতে পারি নাইস টু মিট ইউ, প্লেজার টু মিট ইউ, অনার টু মিট ইউ, প্লিজ টু মিট ইউ। এবং আমাদের এই কথার উত্তরে আদার্স পারসন অন্য ব্যক্তি বলতে পারে নাইস টু মিট ইউ টু, প্লেজার টু মিট ইউ টু, অনার টু মিট ইউ টু অথবা প্লিজ টু মিট ইউ টু। এরপর আমরা কোশ্চেন করতে পারি হাউ আর ইউ। আমাদের প্রশ্নের উত্তরে সে বলবে আই এম ফাইন, আই এম ওকে, আই এম গুড, আই এম ওয়েল অথবা আই এম ওয়ার্ম। দেন তারপর সে আমাদের প্রশ্ন করতে পারে হোয়াট অ্যাবাউট ইউ। তার উত্তরে আমরা বলতে পারি আই এম ফাইন টু, আই এম ওকে টু, আই এম ওয়েল টু, আই এম ওয়ার্ম টু। দেন তারপর আমরা তাকে আবার প্রশ্ন করতে পারি হোয়াট ইজ ইউর নেম। সে উত্তরে বলবে মাই নেম ইজ রহিম, মাই নেম ইজ করিম। দেন তারপর আমরা তাকে আবার প্রশ্ন করতে পারি হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম, হোয়াট ইজ ইউর লাস্ট নেম, হোয়াট ইজ ইউর গুড নেম অথবা হোয়াট ইজ ইউর নিক নেম। সে উত্তরে সে আনসার দিবে যে মাই ফার্স্ট নেম ইজ রহিম, মাই ফার্স্ট নেম ইজ করিম, মাই ফার্স্ট নেম ইজ মুস্তাকিম। দেন আমরা তাকে আবার প্রশ্ন করতে পারি হাউ ওল্ড আর ইউ। সে উত্তর দেবে আই এম 9 years old, আই এম 10 years old অথবা আই এম অনলি 7। তারপর তাকে আমরা আবার প্রশ্ন করতে পারি হোয়ার আর ইউ ফ্রম। সে উত্তর দিবে আই এম ফ্রম কুষ্টিয়া, আই এম ফ্রম চিটাগং, আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম বরিশাল। হোয়ার ডু ইউ লিভ। সে উত্তর দেবে আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, আই লিভ অ্যাট কুয়ালালামপুর ইন মালয়েশিয়া, আই লিভ অ্যাট নিউ ইয়র্ক ইন আমেরিকা। দেন এরপর তাকে প্রফেশন নিয়ে কোশ্চেন করতে পারি, যেমন হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। সে আনসার করবে আই এম আ স্টুডেন্ট, আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আই এম আ ডক্টর, আই এম আ সোশ্যাল ওয়ার্কার, আই এম আ ফ্রিল্যান্সার, আই এম আ রিক্সা পুলার। দেন আমরা তাকে আবার প্রশ্ন করতে পারি হোয়ার ডু ইউ ডু, হোয়ার ডু ইউ স্টাডি, হোয়ার ডু ইউ টিচার, হোয়ার ডু ইউ প্লেয়ার। সে উত্তর দিতে পারে আই স্টাডি অ্যাট, প্রতিষ্ঠানের নাম আই স্টাডি অ্যাট গভট বিএম কলেজ, আই স্টাডি অ্যাট বরিশাল ইউনিভার্সিটি, আই স্টাডি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। এইভাবে আমি আজকে আমার ডেইলি কনভারসেশন গুলো আয়ত্ত করার চেষ্টা করছি, যাতে করে আমরা ওয়ান অ্যানাদার পারসন কনভারসেশন করতে পারি খুব সহজেই। এই ছিল আজকে আমার সারাদিনের স্পিকিং ইংলিশ নিয়ে অধ্যয়ন। অতএব যারা আপনারা আমার এই 180 দিনের জার্নির সাথে জয়েন হতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মামুন একাডেমি বিডিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।